আমি যদি ত্রুটি করি আল্লাহ যেন আমার ক্ষমা করে। ধর্মের ব্যাপারে, মুসলিম কমিউনিটির উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে কাজে লাগাতে পারিনি। ইসলাম পিছিয়ে যাবার পিছনে একটা বড় কারণ এটা। মনে পড়ে বন্ধন ব্যাংকের কথা? বন্ধন শুধুমাত্র মুসলিম মেয়েদের উপরে ভিত্তি করেই 2,00,000 কোটি টাকার একটা বন্ধন ব্যাংক দাঁড়িয়ে গেল। শুধুমাত্র হিন্দুরা যে ওই ব্যাংকে টাকা জমা করিনি আমি তা বলছি না, তবে কোনো নতুন কোম্পানিতে হিন্দুরা সচরাচর টাকা আমানত করে না। কথা বলা যায় না? মুসলমানরা আবেগী, কিছু একটা সামনে আসলে হাউমাউ করে। গত ঈদের আগে এনএফটিতে কত হাজার কোটি গেছে মনে আছে? এনএফটি তার বছর 5 আগে সুতোয়, সুতোর দিকে এসেছিল, সুতোর গুটি। তার মানে এরম বছরে একটার দাগ আসে 2-10 হাজার কোটি টাকা নিয়ে যায়। আর এই বাঁশ যা যায় মুসলমানদেরই যায়, কারণ খাচ্ছেও গরু, হচ্ছেও গরু। ওরে চোখে আঙুল দিয়ে হিসেব বুঝিয়ে দিচ্ছি, তাও বুঝতে চায় না। যখন বাঁশ যায় তখন আউমাউ করে। যাক, তো এই ধরনের সর্বনাশ যে একটা ব্যাংক তৈরি হয়ে গেল মেয়েদের উপর ভিত্তি করে, অথচ আমরা আমাদের মেয়েদেরকে দিয়ে সমাজের কিছু উন্নয়ন করাতে পারলাম না। তার কারণ গঠনমূলক পরিকল্পনা মাফিক কোনো প্রজেক্ট নিয়ে আমরা মেয়েদেরকে মাঠে নামাইনি। মাঠে নামানো মানে আমি একবারও বলছি না, মেয়েদেরকে কংগ্রেস মাঠে নামিয়েছে, আমাদের ঘরের মেয়েদেরকে সিপিএম মাঠে নামিয়েছে, আমাদের ঘরের মেয়েদেরকে আরএসপি মাঠে নামিয়েছে। আমি আমাদের মায়েদের মাঠে নামতে বলছি না, অন্তত তার বাড়ির কাজটা তো সে করুক। এর জন্য যে প্ল্যান পরিকল্পনা থাকা উচিত, গ্রামে যদি 10টা ভালো মা থাকেন, এই 10 জনকে একটা কমিটি করে দেওয়া উচিত। গ্রামের কত মা ভালো আর কত মা খারাপ সিরিয়াল করো, কাদের বাচ্চা স্কুলে যায় না তালিকা তৈরি করো, কোন মায়েরা কোরআন পড়তে জানে না তার একটা রিপোর্টিং দাও। মেয়েদেরকে কাজে লাগাবেন, আমি ভিতর থেকে বিশ্বাস করি 6 মাসের ভেতরে সে গ্রাম ঘুরে যাবে। আর প্রত্যেকটা গ্রামে 10টা 20টা বিএ পাস, এমএ পাস, কোরআন জানা, 5 ওয়াক্ত নামাজি, হালাল খাওয়া, এমন 10টা 20টা ভালো মা পাওয়া যাবে না? সব গ্রামেই পাওয়া যাবে। আর ওই মেয়েদেরকে কমিটি সমিতি করে দিয়ে ওদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই গ্রামের বাকি মায়েদের নামাজ পড়ানোর দায়িত্বটা তোমাদের। কোন পথে হাঁটবে? এই রাস্তায় হাঁটবে। এই গ্রামের সব বাচ্চাদের কোরআন শেখাতে হবে। প্ল্যানটা কি? এই প্ল্যান। এই গ্রামের কোন স্বামী যদি মদ খেয়ে তার স্ত্রীকে মারে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। পরিকল্পনাটা কি? এই পরিকল্পনা। মেয়েদেরকে যদি একবার মাথায় ঢুকিয়ে ছেড়ে দেওয়া যায় না, গ্রাম তোলপাড় করে দেবে ওরাই। বুঝতে পারেননি? কিন্তু ভয় দুটো আমার। 1 নম্বর ভয় হলো রাজনীতি নেতারা মনে করবে মাতির মেয়ে লোকের সঙ্গে এত লাইন করতে ভোটে টোটে দাঁড়াবে নাকি ভাবদিন দেখি, সারা গ্রামের মেয়ে লোক এক জায়গায় করে ফেললো, এর একটা ভয়। আর একটা ভয় হলো কাফের ফতোয়ার ভয়। বলে দেখোস তো মদ্দা লোক নেওয়াজ করে পোষাচ্ছেন, এবার মেয়ে লোক নেওয়াজ করা যাবে। আর আমি আপনাকে সোনার অক্ষরে লিখে দিচ্ছি, যতদিন সমাজে মায়ের মাথায় না ঢোকাতে পারবেন, ততদিন মুসলিম সমাজের এই দুরবস্থা আপনি কাটিয়ে উঠতে পারবেন না। কাটিয়ে উঠতে পারবেন, হিম্মত নেই আপনার। প্রিয় রাসূল তার জামানাতে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য মায়েদের দায়িত্ব দিয়েছিলেন। তারই অন্যতম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনিও জঙ্গে জামালে যুদ্ধের নেতৃত্বের প্রধান সেনাপতির দায়িত্ব আম্মাজান আয়েশা সিদ্দিকা পালন করেছিলেন। যুদ্ধটার নাম বলেন? জঙ্গে জামাল। আয়েশা সিদ্দিকা একজন মহিলা হয়েও সেই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আজকে ইসলামের অগ্রগতিতে আমাদের সমাজের মেয়েদেরকে আমরা কোনো ভাগ দিচ্ছি না। আর মদ্দালক জুমার দিনে শোনে, এখানে শোনে, বাড়ি গিয়ে কিছু বলে বলে মনে হয়, গিয়ে বলে দুটো ভাত দেখিয়ে দিলে গেছে। কিন্তু কি আলোচনা হয় না বাড়ি যে?
কিচ্ছু বলে না। আবার মেয়েরা যে একটু শোনে, আমরা এখানে বলছি তো, আর ওরা রয়েছে আপনাদের, এমনি ওদের বুদ্ধি কম, তার ভেতরে নানির কবর এক জায়গায় আর ওরা কিনতেছে আর এক জায়গায়, জেন্দিগিতে বোঝানো যায় না, নিতেও পারি। আর ধর্মসভায় যদি সেসব কথা বলি না, পাবলিক বার এই দেয় এই হুজুর গল্প করতে তো ওয়াজ করবে কখন, বুঝতে পারেননি? সভা মানে কি? কানে হাত দিতে হবে, পাশায় বাঁচতে ভাড়াতে হবে, ঝুরুলিতে শ্মশান ঘাট পর্যন্ত টেনে লেয়াতে হবে, তাইলে তো সভা। অঙ্ক সূত্র আজও বাঙালির কাছে ঠিক সভা বলে মনে হয় না। শুধু আমি যে 1 ঘন্টা বকেছি বসিরহাট বলে আপনারা শুনেছেন, এই বকাটা যদি মুর্শিদাবাদ গিয়ে বকতো না, কখন লেপিয়ে দিত। এরকম অন্তত 5-7টা সভা জোড়া দিলি, এত বড় সভা। কথা বলছি 40 মিনিট বলার পর একজন মাঝখান দিয়ে ঠেলে উঠে উঠে, তুমি গল্প করতে তো হস করবা কখন হুজুর? বিড়িতে একটা টান মেরে গালতে হা কথা বেরোচ্ছে, বলতে গল্প করতে তো হস করবা কখন? সুতরাং অ্যাকচুয়াল ওয়াজ আলাদা জিনিস, সুনির্দিষ্ট প্ল্যান মাফিক কাজ করাটা আলাদা জিনিস। দেখুন দিন আজকে আমি একটু ওয়াজ করলাম, নামার পরে একজন মা একটা বাচ্চা হাতে করে কোলে করে এনে বলছে, হুজুর আমার কচিরের একটু ঝাড়িয়ে দেন। আমি কি হয়েছে? তাহলে আমার কচির হুজুর টাইফয়েড হয়েছে, আজ 30 দিন পর, আজকে একটু যেন সুস্থ মানে আপনি ঝাড়িয়ে দেন। তোমার কচির বয়স কত? তা বলে 7 বছর। কোলে করে এনেছে, তা সেই জ্বরে খাওয়ানা দাওয়ানা বাচ্চাটা একদম চামড়া, হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। দেখি আমারও জন্য খেয়াল লাগে, একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বাচ্চাটা গায়ে একটু ফু দিলাম। চলে যাচ্ছিলাম, আমি ডাকলাম, বলে এই কচি শোনো। শুনে আবার ঘুরে দাঁড়িয়েছি, দেরি করে কি হবে? তো বল শোনো, ঘুরে বলছি কি বলছেন হুজুর? আমি শোনো, আমি যতটুকু জানি একটু ফুফা দিয়েছি, আর তুমি এক কাজ করো, সকাল সন্ধ্যা সূরা ফাতিহাটা পড়ে তোমার কচি গায়ে একটু ফু দিও। আর কচির আব্বা কোথায়? তার পাশে দাঁড়িয়েছে, বলছো ওই। আমি শোনো, তোমার কচি তো বলে তুমি একটা কাজ করো, জ্যান্ত শিঙি মাছের ঝোল আর ওই সরু চাল, একটা কি আছে মিনিকেট চালির ভাতটা খুব নরম করে, কাদা পানা নরম করে, জ্যান্ত ঝিঙি মাছের ঝোল দিয়ে একটু খাওয়াও, সকাল দুপুর রাত্রে অল্প অল্প খাওয়াও। আল্লাহর রহমতে 2-10 দিনের ভিতরে তোমার কচির শরীর আবার জায়গা এসে যাবে। ফু দিয়েছি, ওটা দোয়া। আর দাওয়া দিয়েছি, বলে দাওয়াটা জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালি নরম ভাত। আচ্ছা, এই ওয়াজটা করতে কতক্ষণ লাগলো আমার? এই তাড়াতাড়ি বের করে, জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত কাদার মতন নরম করে তোমার বাচ্চাটার খাওয়াও। আল্লাহ চাইলে 2-10 দিনের ভেতরে তোমার কচি আবার সুস্থতায় ফিরে যাবে। ক সেকেন্ড? 30 সেকেন্ড। তুমি একটু লেট শুয়েছ, 30 সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, এই 30 সেকেন্ডের ওয়াজ সেও শুনেছে, তার আব্বা শুনেছে, তার মা শুনেছে। সকালে উঠে ওর মাটা ওর আব্বার বলছে, এই দেখো সে কালকে মাদি সাহেব বলে গেছিল না জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত খাওয়াতে, দেখো না একটু জ্যান্ত শিঙি মাছ পাওয়া যায় কি? তাহলে হ্যাঁ, তাই তো ভুলে গেছি। এখন ওয়াজটা করেছি রাত্রি 30 সেকেন্ড, এই ওয়াজটা ওরা কাজে লাগাবে ক সেকেন্ড দরকার? 35 সেকেন্ড। আমার কথা বোঝায়? আমি তো মুখে বলেছি 30 সেকেন্ডে, এখন ওরা স্বামী স্ত্রী ঠিক করেই নিয়েছে যে শিঙি মাছের ঝোল দিয়ে আর মিনিকেট চালির নরম ভাত বাচ্চাটার খাওয়া, এটা প্র্যাকটিক্যালি কাজে লাগাবে। ওয়াজটা ক মিনিট লাগবে? আমার কথা বোঝা যায়নি নাকি? কতক্ষণ লাগবে? এ বলে 2-3 ঘন্টা। কারো কিছু বলার আছে? আর কারো বলার আছে? এ কচি,
এদিকে আমার কথা বল। বলছি এই অসটা কাজে লাগাতে কচি বলে 2-3 ঘন্টা লাগবে। আপনার টাইম ওই রকম না কম না বেশি? আরো অসটা ক মিনিটের? 30 সেকেন্ডের অস কাজে লাগাতে কতক্ষণ লাগছে? 2 ঘন্টা। তাই যদি হয়, ভাই বলেছেন শিঙি মাছ ধরা, পুকুর থেকে ধরা, পকেটে টাকা তাহলে কিনতে যাওয়া, ও তো ইচ্ছা মতন যে কোনো হাটে পাওয়া যায় না। আরো যদি কপাল ভালো হয় ওই মাছ বাস থেকে যদি একটু কাঁটা। যে কথাটা বলছিলাম যে বাবা মা, এই বাবা মা যদি যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন পর্যন্ত এই সমাজকে সারানো যাবে না। কখনোই আমি কোনো রাস্তা পাচ্ছি না। এই বাবা মার কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা বোঝাবার জন্য কোচিরে ডেকেছি আমি একটুখানি। কোচি, তুমি তেমনি অসুস্থ মানুষ, আর তাতে আমি একটু জ্বালা বোঝান, রাগটা করবো না তো? রাগ করো না। বাড়িটা কোন জায়গাটা? এখানেই বাড়ি? তোমার আব্বু আছে এখানে? বাইরে কোথায় থাকে? মুম্বাইতে? আমার বাড়ি আছে। কয় ভাই? 3 ভাই। বয়স কত? তোমার বয়স? 10 বছর। আচ্ছা, 10 বছরের এই কোচিটা যদি নিচে প্যান্ট, উপরে সোয়েটার, একটা আছে, ভিতরে গেঞ্জি আছে, এর বাবা মা যদি এর কোনো জামা কাপড় না পরাতেন ঠান্ডা লাগবে আলাদা ব্যাপার। ধরুন এটা শীতকাল না, এটা জ্যৈষ্ঠ মাস, ঠান্ডা লাগবে না। এর বাবা মা যদি এই বাচ্চাটারে উলঙ্গ করে রাখে, ওর বাপ মার কি গুনাহ হবে? 10 বছর বয়স বাচ্চা, ফতোয়া মশলা অনুযায়ী বলি, বাবা মার কি গুনাহ হবে? বাবা মার গুনাহ হবে? গুনাহ হবে। বাচ্চা, ওর বাবা মা বাড়ি জামা কাপড় পরিয়ে দিয়েছে, ও ফুটবল খেলার সময় পুরো জামা কাপড় খুলে ন্যাংটোয় খেলা করতেছে। এইবার বাপ মা কিন্তু পরিয়ে দিয়েছে, ও এখানে এসে খুলে ফেলেছে, গুনাহ হবে কার? হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, 4টি-5টা দলে এর গুনাহ বাচ্চা মানুষ। তাহলে গুনাহটা কার হবে? কারোর? উনি বলছে কারোর হবে না। তার মানে সিপিএম, টিএমসি, বিজেপি, আরএসপি সব হয়ে গেছে, 5-6 রকমের দল হয়ে গেছে। মশলাটা বলে, এই কোচিটা 10 বছর বয়স মানে নাবালেগ। ওর মা যদি ওরে উলঙ্গ করে রাখে, ওর মার কোনো গুনাহ হবে না। ও যদি নিজে নিজে উলঙ্গ হয়, তাতেও কোচির কোনো গুনাহ। এখনো নাবালেগ, পাপ লেখার খাতা এখনো এর কাছে পাঠানো হয়নি। ছেলেদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 13 বছর, মেয়েদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 9 বছর। কোন ছেলে 13-র আগে সাবালেগ হয় না, 15 পার করে নাবালক থাকে না। ওর মাঝখানে যে কোনো একটা টাইম এসে বালেগ হয়ে যায়। মেয়ে 9 বছরের আগে কখনো সাবালিকা হয় না, 13 বছরের পরে কোনো মেয়ে আবার নাবালিকা থাকে না। বোঝা গেছে কথাটা? ভেরি গুড। তাহলে এই বাচ্চাটা নাবালেগ, এর দেহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ হবে যখন সাবালেগ হবে। 12 না, মোটামুটি 13-র নিচে না, 14 ধরে। 13 বছর পাল করলেই পরে এই ছেলেটার এই অঙ্গটা ঢেকে রেখে দেওয়া ফরজ আইন। এখন খুললে কোনো গুনাহ একটু ঝেড়ে ঝুড়ে ফতোয়াটা বলেন, কোনো গুনাহ? এতটা লোক সবাই বলেছে তুমি ন্যাংটলি, কোনো গুনাহ হবে না। একবার হবে, বেশি না, 5 মিনিট। যদি কিছু টাকা দেয়, 500 টাকা দিন, হাফ মিনিট। এই তো মহারাজ, এটা হলো দেশ, জাকাতের টাকা। এর দেদে আবার পরে শোধ করতে হবে না। আমি টাকা গণবো, যেখানে গিয়ে থামলি তুমি রাজি হবা সেখানে বলবা
6000 আছে, 10 দিলি হবে? কত দিলি রাজি? শুনেছেন কি বলেছে? বলেছে 1 লাখ দিলেও, 1 লাখ দিলেও। আচ্ছা কারণটা কি বলুন তো? কোনো গোনা হবে না, কিন্তু খুলতে যাচ্ছে না কেন? ইজ্জতের। আচ্ছা ইজ্জত কোন দোকানে কিনতে পাওয়া যায়? যে কিনে খেয়েছেন বলেন বলুন বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ দিয়েছে। আচ্ছা আল্লাহ যদি দেয় তাহলে নাগা সন্ন্যাসীরা ন্যাংটা করে কেন বলেন? হ্যাঁ কাদের? ওদের পূর্বপুরুষেরা, আর এদের পূর্বপুরুষ নেই। ভেরি গুড। এখনো দেখ কোনো লাইন নেই। আসলে ঘটনাটা অন্য জায়গায়। এ যেদিন জন্ম নেয় সেদিনেই ওর দাদু যখন দেখতে গিয়েছিল, ওর মা খুব হালকা পাতলা একটা কাপড় দিয়ে দেহটা ঢেকে ওর দাদুর কোলে দিয়ে বলেছিলেন, এটা তোমার দাদু ভাই। কোন মা তার সন্তানকে উলঙ্গ করে কারোর কোলে দেয় না। খুব বেশি হয়তো নিজের স্বামী বা ওই কোচির আব্বার কাছে একটু দিয়ে, একটু ধরো না, আমি হাতটা ধুয়ে এসে জামা পরাচ্ছি। বাইরের যে কেউ যাক না কেন, কোন মা কিন্তু তার সন্তানকে, ওই যে আতুর ঘর থেকে ওর মা ওরে ঢেকে রাখলো, যে 1 সপ্তাহ বয়স পার হয়ে গেল তখন পাতলা প্যান্ট পরে পরানো শুরু হলো। তারপর থেকে ঘরে মাঝে মাঝে একটু ন্যাংটো থাকে, কিন্তু বাইরে বার হলে জামা কাপড়। এই যে আতুর ঘর থেকে মা বাবা তার কাপড় দিয়ে ঢেকে 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 এমন করে সর্বনাশ করেছে যে 6000 টাকা আজ নিতেই পেল না। সর্বনাশটা করেছে কেডা? ওর মা ঢেকে ঢেকে সর্বনাশটা করেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে মা তার সন্তানকে জামা কাপড় পরিয়ে ঢেকে ঢেকে এমন অভ্যাস করিয়ে ফেলেছে যে সন্তানের গোনা না হলেও লাখ টাকা দিলেও প্যান্ট জামা খুলতে চাইবে না, এই সন্তানকে যদি বাবা মা 3-4 বছর থেকেই যদি নামাজ কালাম পড়ানো অভ্যাস করত, আর ছেলেটা 10 বছরে যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মাঝখানে কেউ বাধা দিয়ে যদি বলতো, খোকা মসজিদে যেও না, 10,000 টাকা দিচ্ছি, আমার টাকায় যারা মুতে দেছে ও টাকায় ওরা পেশাব করে দিয়ে নামাজ পড়তে যেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে বাপ আর মার ভূমিকা বোঝা যাচ্ছে। কচি রাগ করিস না, তোর একটু কষ্ট দিল, আমি ন্যাংটো করতে আসিনি, সমাজটারে ন্যাংটো করার জন্য এসেছি, তুই একদম আরামসে বস। একটা মা একটা সন্তানকে কতটা কঠোর করে দিতে পারে। আচ্ছা আপনার কি মনে হয়েছে এর নোট চেনে না? কারো কি মনে হচ্ছে টাকা চেনে না? কোশিস শেষ চান্স একবার দেখতে পারিস, কোনো লাইন নি না। আচ্ছা মা ওরে কি সব মানুষ করেছে বলেন? বিশ্বাস করুন, যে মা পোশাক পরাবার ব্যাপারে এত যত্নবান ছিলেন বলেই বাচ্চা এত টাকা পেয়েও 2 মিনিট উলঙ্গ হতে পারেনি। সেই মা যদি আতুর ঘর থেকে সন্তানটাকে ইসলামের পোশাক যদি একটু পরিয়ে দিতেন, মসজিদে নামাজ পড়ার পথে কেউ লাখ টাকা দিয়েও সন্তানকে টেনে ধরে রাখতে পারত না। কিন্তু আমার সমাজ, আমার মা, আমার বাবারা সন্তানকে পোশাকে অভ্যস্ত করেছে, কিন্তু ইসলামে অভ্যস্ত করাতে পারিনি। আমি এই জন্য বলেছিলাম বাবা আর মায়ের সচেতন হওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় সমাজ কখনোই ঘুরে দাঁড়াবে। আমি তো কোনো লাইন দেখছি না এই সমাজ ঘুরে দাঁড়াবে। তোর গা ভেঙে যাচ্ছে, টেনশন যদি এখানে বসতে চাস বস, নিচে আসতে যা, যেখানে তোর ভালো লাগে। নিচে যাবি যা, আরাম করে বস। ওর কপালে হাত দিয়ে দেখেন পুরো গা ঘেমে গেছে।
করেছে, এত লোক ধরি বেঁধে চুরি করিয়ে দেয়। বস। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত মানুষেরা বলেছেন, পিছনে আমার ভাষার এই ভাষা একরকম পানা মনে হচ্ছে। 500 টাকা পাওয়া গেছে স্টেজের পিছনে, কোনো বান্দার যদি হয় নিয়ে যাবে। 500 টাকার কি পরীক্ষা করব? তো না, অনেকে আর বলে চুরি করে রেখে দাও, ক টাকার নোট, লাল নোট না নীল নোট, যার কথায় খেলে যাবে তার দেবে। যাক, কি বলছিলাম যেন, বলেন কি একটা বলতে যাচ্ছিলাম? না না, তারপর একটা শুরু করিলাম। হ্যাঁ না, বাচ্চা তো ঠিকই, ঠিক আছে। তো এই বাচ্চাটাকে একটা মা যেভাবে নিয়ে যাবে, বাচ্চার জীবনও ঠিক সেইভাবে, যার জন্য পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বলেছেন, an educated mother best than 100 school teacher। একজন শিক্ষিতা মা একটা সন্তানের জন্য 100 স্কুল শিক্ষকের চেয়েও অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 স্কুল শিক্ষক একটা বাচ্চাকে যা না দিতে পারে, একটা ভালো মা তার চাইতে বেশি দিতে পারে। আবার 100 আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যতই চেষ্টা করুক না কেন সন্তানটাকে জান্নাত দেখাবে, তো মা যদি মনে করে আমার সন্তানের জাহান্নামে পড়াবো, 100 মাওলানারও কিচ্ছু করার ক্ষমতা নেই। মা যদি ঠিক করে যে আমার বেটারে জাহান্নামে পড়াবো, 100 পীর ওই সন্তানটাকে কোনো মতেই টেনে বাঁচাতে পারে না। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয়ই জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, পায়ের নিচে। এই মা পা দিলে, মার পায়ের নিচে মাটি, তাহলে এই মাটিতে আমার জান্নাত? ব্যাপারটা তা নয়। মায়ের পা, তাহলে মায়ের পা উল্টে দলে এই তলায় কি আমার জান্নাত? ব্যাপারটা তা না। আসলে রাসূল বলেছে, মায়ের পদক্ষেপ যদি জান্নাতি পদক্ষেপ হয়, তাহলে মায়ের পদক্ষেপ যদি জান্নাতের উপরে হয়, তাহলে নিশ্চয়ই সন্তানের জান্নাত ওই মায়ের পদক্ষেপেই রয়েছে। মা যদি জান্নাতমুখী হয়, সন্তানও। বাংলা একটা কথা বলে, সংসার সুখের হয়, জোরে বলেন, আর সংসারে বাস পড়ে বলে। এইটা বলে কেউ বলিনি যে সংসারে বাস পড়ে রমণীর গুণে, এটা কেউ বলিনি, বলেছে এইটা সংসার সুখের হয় রমণীর গুণে। তবে উল্টোটা এইটাই অঙ্ক দাঁড়ায় যে বাস যদি পড়ে তা ওই ওর গুণেই বাসটা পড়ে, কোনো কিছু না। বিকেলে হাটে আসবে, হাতে টাকা নিতে বোর্ডার বললো, এই দেখো তোমার ভান্ডারে তো টাকা রয়েছে, মাসে মাসে 1200 টাকা, ওতে সমাজের টাকা দাও দি। এ টাকা তোমার দেবো কেন? এ টাকা তোমার দেবো কেন? দিয়ে 500 টাকা, তাহলে না আমার টাকা আমি তোমার দিতে যাচ্ছি কেন? একটু জোর করে বকেছে, তা 500 টাকা এনে হাতে দিচ্ছে, আর কোনো এই লাও টাকা লাও, তোমার সংসারে এসে বলতো আমার সুখ হলো না। 7.5টা বাচ্চার মা ওই একই কথায় বলে দিলে, তোমার সংসারে এসে পর্যন্ত বাস পড়াঙ্কর মধ্যে লোক সহ্য করতে বলে দিয়েছে। আমার যদি সুখ, আমার সংসার তোর যদি সুখ না হয়, যে ভয়কার ধরলি তোর সুখ হবে সেখানে যা। এবার দুজনের টেনশনে পড়ে গেছে, বউ আসে না গেছে, বুঝতে পারিনি। আগুনটা লাগলো কার জন্য? কার জন্যে? সুতরাং মদ্দালকের মানটা খুব ঠান্ডা রাখতে হবে। ওরা তো হঠাৎ হঠাৎ বলে ফেলে দেবে, হঠাৎ হঠাৎ বলে ফেলে দেবে, সারা জীবন আপনার খেয়েছে, তাতে কিচ্ছু আসে জানি, কিন্তু ওই টাকাটার বিরাট দাম। ওই যে মাসে মাসে দিচ্ছে বিনা খাটনির পয়সা, ওতে নাকি চাটনি ফাটনি আসে, বিরাট মজা ওই টাকাটা।
ও মালে হাত দিতে দেবে না। আমি বলছিলাম যে কথাটা, যে একটা মা যদি দায়িত্বশীল হয়, দায়িত্বশীল মায়ের সন্তান কখনোই খারাপ হতে পারে না। সত্যবাদী মায়ের সন্তান কখনো মিথ্যাবাদী হয় না। হালালখোর মায়ের সন্তান সহজে হারামখোর হয় না। এই জন্যে প্রত্যেকটা পরিবারের বাপ আর মাকে অত্যন্ত সচেতনশীল হতে হয়, তবে এই সমাজকে সোজা করা যাবে। তাছাড়া আমার খোলা চোখে আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না। একটা ছেলে তার দাদু নালিশ করছে, বলছে হুজুর আমার নাতিটা আপনার মডেলে পড়ে, বিরাট বেয়াদব, আমি একটা কথা বললি শোনে না। তাই বললাম নাতি আপনার কথা শোনে না? তা বলছে না। একটু ওয়াজ করবেন তিনি, একটু বলে বোঝাবেন, ছেলে পিলে কথা না শুনলে ভালো লাগে। আমার না মাথাটা বড্ড হ্যাট হয়ে গেছে। দাদু নালিশ করছে নাতি সম্পর্কে যে আমার নাতিটা আপনাদের মডেলে পড়ে, আমি তার দাদা, কথা বললি শোনে না, আপনি বলে দেবেন যেন আমার কথা শোনে। আমার লজ্জা লাগলো যে মডেলে পড়িয়েও যদি বাচ্চা কাচ্চারা আদব দিতে না পারি, এটাও তো আমাদের জন্য লজ্জা, এটাও তো একটা আমাদের জন্য অপমান। তা খুব টার্গেট করে করে বাচ্চারা ডেকেছে, এগুলাই করছে। তো দাদু এরকম নালিশ করেছে, তুই নাকি দাদুর কথাটা তো শুনিস না। তা তুই দাদু বুড়ো মানুষ, দাদু বুড়ো মানুষ, একটু দাদুর কথা না শুনলে হয়? এদিকে চেঁচাড়িতে নাড়ি কাটে, গলায় এত জোর কেন এর গা? কি বলছিল? বেরেন না, কাজ করে না। ও দাদু নালিশ করেছে নাতিদের, আমি বলছি তোর দাদুর কথা শুনিস নে, দাদু আমার কাছে দুঃখ করেছে। জানো না বয়স্ক মানুষ কথা বলে শুনতে হয়। তাই তো হুজুর আমার দাদু না বিড়ি আনতি বলো আনিনি, তাই বিরাট মারা বেরোলো। বুঝতে পারেননি? দাদু বিড়ি আনতি বলেছে, ও বলে তোমার সব কথা শুনবো, বিড়ি আনতি যাবো না। দাদু মেরেছে, তার জন্য আবার মারও খেয়েছে। এই দাদুটা আমার কাছে নালিশ করতেছে যে একটু অস করো, যেন নাতিটা একটু বিড়ি টিড়ি আমার এনে দেয়। আচ্ছা বলুন, এই বাচ্চাটা আমরা মক্তবে পড়িয়ে কতক্ষণ ভালো রাখবো? কথা পাওয়া যায়নি। ও থাকার চারিপাশের মাহওয়ালটা যদি ভালো না হয়, আমাদের কাছে বাচ্চা থাকবে তো মাত্র 1.5 থেকে 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা তো তোমার কাছেই থাকবে। চাচা, তোমার বাড়িটা যদি গাঁজাখোরের আড্ডাখানা হয়, তাহলে এই বাচ্চা আমি কতক্ষণে কিভাবে রাখতে পারি? বাচ্চাটাকে ভালো করতে গেলে তার চারপাশের মাহওয়ালটাও ভালো থাকাটা খুব জরুরি, তা নইলে বাচ্চা ভালো থাকতে পারে না। আমরা খুব চেষ্টা করছি, খুব জান প্রাণ দিয়ে হাদিয়া মোরাল স্কুলের 18 জন স্টাফ তারা লড়াই চালাচ্ছেন, 650 মতন টিচারের স্টাফ তারাও চেষ্টা করছেন। প্রতি মাসে মাসে কেরালা থেকে, হায়দ্রাবাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনাররা এসে ট্রেনিং করাচ্ছেন, যাতে এই সমাজটাকে আমরা পাল্টাতে পারি ধীরে 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 ধীরে। তা যেভাবে সমাজ, যে তার মানে এই ধরুন 8 বছরে, 2016 সাল থেকে 8 বছরে মাত্র 280টা গ্রামে আমরা মডেল চালাতে পারছি। 8 বছরে 280, পশ্চিমবঙ্গে 33,000 গ্রাম। কত বছর বাঁচতে হবে আমার? 33,000 গ্রাম শুধু পশ্চিম বাংলায়। তবে এটাও হতে পারে ছোট্ট একটা বট গাছের দানা মাটিতে রেখে গেলে হয়তো আমার মরার পরেও সেটা 2 বিঘে জমি জুড়ে ছায়া দেওয়া একটা বৃহৎ বট গাছ তৈরি হতে পারে। এই নেশায় নেশায় শুধু দৌড়ান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে সর্বশেষ বলতে চাইছি, আমি যখন বিশ্বাস করি ফেলেছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি যখন বিশ্বাস করে নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাঠানো বান্দা এবং রাসূল, আমি যখন বিশ্বাস করে নিয়েছি কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আমি যখন বিশ্বাস করে নিয়েছি কাবা বাইতুল্লাহ হলো আল্লাহ পাকের কাবা ঘর, কাবা বাইতুল্লাহ এটা হলো
হলো আল্লাহ পাকের ঘর। ও বান্দা, যে ঘর আমরা তাওয়াফ করি, আমি যখন বিশ্বাস করে নিয়েছি ইসলাম আল্লাহ তৈরি করা একমাত্র ধর্ম, তাহলে আমি আমার অন্তর থেকে যখন বিশ্বাস করে নিয়েছি, আপনি এক জায়গায় বসে কিছু সময়ের জন্য একটু ভাবুন, আল্লাহ আমার রব, মুহাম্মদ আমার নবী, কোরআন আল্লাহর কালাম, কাবা হলো বাইতুল্লাহ, তাহলে আমি এর প্রতি আস্থার বিশ্বাস রেখেছি। আমার গোটা জীবনের উপরেই কাটাতে হবে। তাতে আমি পাকা বাড়ি নাইবা বানতে পারি, দামি পোশাক আমার নাইবা হতে পারে, দামি গাড়ি আমার নাইবা হতে পারে, আবার আল্লাহ চাইলে হলেও হতে পারে, কিন্তু বান্দা মনে রাখতে হবে, আমার জীবনে যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাকে ভালো মুসলমান হওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। যদি নিষ্ঠার সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহর উপরে ভরসা রেখে 60 বছর বয়সেও যদি লড়াই করেন, আমি বলছি আপনার জীবন পাল্টানোর যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় আছে। দয়া করে নিজের জীবনটার একটু মূল্য দিন। আপনি কিন্তু অনেক দামি। আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত কিছু যদি নাই বা পারেন, অন্তত আল্লাহ এক, এই বিশ্বাসটা তো করতে পেরেছেন নাকি? আল্লাহ এক, এই বিশ্বাসটাও যদি আপনার ভিতরে থাকে, আপনার মূল্য কত আপনি এখনো অনুভব যদি করতে পারতেন, তাহলে আপনি অনাঘাতে বিনা কারণে বিকালে চায়ের দোকানে বসে সময় নষ্ট করতেন না। আসলে আপনি আপনার নিজেকে এখনো বুঝতে পারেননি যে আপনি কতটা দামি। আপনি এটা বলুন দিদি, জান্নাত, জান্নাত কত দাম তা বলা যাবে না, তবে এইটা জানা যায়, সারা পৃথিবীতে যত সোনা আছে, যত রূপা আছে, যত টাকা আছে, জমির দাম, সোনার দাম, মানুষের দাম, সমস্ত দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের ভিতরে 1 ফুট জায়গার মূল্য দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। 1 ফুট জায়গার মূল্য দেওয়া যাবে, সারা দুনিয়া বেচে দিলেও 1 ফুট জায়গার মূল্য হবে না। তাহলে এই জায়গাটায় মানুষ যেতে গেলে যেটা 1 নম্বরে দরকার, সেটা হলো ঈমান। ঈমান মানে আল্লাহ এক, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তরিবিয়াত সব আছে, ঈমান নেই, জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তরিবিয়াত কিচ্ছু নেই, কিন্তু যাররা পরিমাণ ঈমান নিয়ে আপনি মরেছিলেন, তাহলে ইসলাম অমান্য করার কারণে প্রথমে জাহান্নামে পুড়তে হবে, তারপরে পাপের পরিমাণ শাস্তি হয়ে যাবার পর শস্যদানা পরিমাণ ঈমানের বরকতে আল্লাহ কিন্তু একদিন পাপীদেরকেও জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতটা পাচ্ছেন কিসের বদৌলতে? জোরে বলেন। তার মানে ঈমানের দৌলত, আল্লাহকে বিশ্বাস করেছেন। আচ্ছা, সেই মাল যে দুনিয়াটা বেচে দিলে জান্নাতের 1 ফুট জায়গার দাম হবে না, সেই জান্নাতটা পাওয়া যায় যে ঈমানের জোরে। জান্নাত যদি এত দামি হয়, তাহলে ঈমানটার কত দাম? আর সেই ঈমানটা যে মুসলমানের দেহে আছে, এই মুসলমানটার দাম কত? বলেন বলেন। হ্যাঁ, দামই বলা যাবে না যে কত দাম একটা মুসলিমের যার ভিতরে ঈমান আছে। এত দামি সম্পদ আপনার ভিতরে থাকতেও আপনি আপনার নিজেকে চিনতে পারলেন না, এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আরে পৃথিবীর কাউকে চিনুন আর না চিনুন, নিজেকে তো চিনুন। কেউ আপনাকে বিশ্বাস নাই বা করুক, আপনি অন্তত আপনার নিজের উপরে তো আস্থাটা রাখুন। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনি তো নিজের মূল্যটা নিজে দিতে শিখুন। আপনি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারেন, তাহলে জগৎ কেন আপনাকে বিশ্বাস করতে যাবে? আপনি যদি আপনার নিজেকেই দাম দিতে না পারেন, তাহলে জনগণ কেন আপনার দাম দিতে যাবে? সেলফ কনফিডেন্স, আপনি নিজের উপরে একটু আস্থা রাখতে শিখুন যে আমার ভিতরে ঈমান আছে, আমি অনেক দামি সম্পদ,
হেলায় অবহেলায় এখানে সেখানে গড়গড়ি খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখবেন ধীরে 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 আপনার মুড পরিবর্তন হচ্ছে। আমি শেষ করব আলোচনা। হযরত এসেছেন, তার আলোচনা আমাদের শুনতে হবে। এত সময় ধরে, ঘন্টাখানিক সময় ধরে যতটুকু কথা বলেছি, এসআইটি মায়েদের বসার জায়গা না। এসআইটি আমার যেটা মনে হয়েছে, আল্লাহ যে কথাটা বলছিলাম যে বাবা মা, এই বাবা মা যদি যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন পর্যন্ত এই সমাজকে সারানো যাবে না। কখনোই আমি কোনো রাস্তা পাচ্ছি না। এই বাবা মার কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা বোঝাবার জন্য কোচিরে ডেকেছি আমি একটুখানি। কোচি, তুমি তেমনি অসুস্থ মানুষ, আর তাতে আমি একটু জ্বালা বোঝান, রাগটা করবো না তো? রাগ করো না। বাড়িটা কোন জায়গাটা? এখানেই বাড়ি? তোমার আব্বু আছে এখানে? বাইরে কোথায় থাকে? মুম্বাইতে? আমার বাড়ি আছে। কয় ভাই বোন? 3 ভাই বোন। বয়স কত? তোমার বয়স 10 বছর। আচ্ছা, 10 বছরের এই কোচিটা যদি নিচে প্যান্ট, উপরে সোয়েটার, একটা আছে, ভিতরে গেঞ্জি আছে, এর বাবা মা যদি এর কোনো জামা কাপড় না পরাতেন, ঠান্ডা লাগবে আলাদা ব্যাপার। ধরুন এটা শীতকাল না, এটা জ্যৈষ্ঠ মাস, ঠান্ডা লাগবে না। এর বাবা মা যদি এই বাচ্চাটারে উলঙ্গ করে রাখে, ওর বাপ মার কি গুনাহ হবে? 10 বছর বয়স বাচ্চা, ফতোয়া মশলা অনুযায়ী বলি, বাবা মার কি গুনাহ হবে? বাবা মার গুনাহ হবে? গুনাহ হবে। বাচ্চা, ওর বাবা মা বাড়ি জামা কাপড় পরিয়ে দিয়েছে, ও ফুটবল খেলার সময় পুরো জামা কাপড় খুলে ন্যাংটোয় খেলা করতেছে। এইবার বাপ মা কিন্তু পরিয়ে দিয়েছে, ও এখানে এসে খুলে ফেলেছে, গুনাহ হবে কার? হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ, 4টি-5টা দলে এর গুনাহ বাচ্চা মানুষ। তাহলে গুনাহটা কার হবে? কারোর? উনি বলছে কারোর হবে না। তার মানে সিপিএম, টিএমসি, বিজেপি, আরএসপি সব হয়ে গেছে, 5-6 রকমের দল হয়ে গেছে। মশলাটা বলে, এই কোচিটা 10 বছর বয়স মানে নাবালেগ। ওর মা যদি ওরে উলঙ্গ করে রাখে, ওর মার কোনো গুনাহ হবে না। ও যদি নিজে নিজে উলঙ্গ হয়, তাতেও কোচির কোনো গুনাহ। এখনো নাবালেগ, পাপ লেখার খাতা এখনো এর কাছে পাঠানো হয়নি। ছেলেদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 13 বছর, মেয়েদের জন্য সেটা মিনিমাম বয়স লাগে 9 বছর। কোন ছেলে 13-র আগে সাবালেগ হয় না, 15 পার করে নাবালক থাকে না। ওর মাঝখানে যে কোনো একটা টাইম এসে বালেগ হয়ে যায়। মেয়ে 9 বছরের আগে কখনো সাবালিকা হয় না, 13 বছরের পরে কোনো মেয়ে আবার নাবালিকা থাকে না। বোঝা গেছে কথাটা? ভেরি গুড। তাহলে এই বাচ্চাটা নাবালেগ, এর দেহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ হবে যখন সাবালেগ হবে। 12 না, মোটামুটি 13-র নিচে না, 14 ধরে। 13 বছর পাল করলেই পরে এই ছেলেটার এই অঙ্গটা ঢেকে রেখে দেওয়া ফরজে আইন। এখন খুললে কোনো গুনাহ একটু ঝেড়ে ঝুড়ে ফতোয়াটা বলেন, কোনো গুনাহ? এতটা লোক সবাই বলে যে তুমি ন্যাংটলি, কোনো গুনাহ হবে না। একবার হবে, বেশি না, 5 মিনিট। যদি কিছু টাকা দেয়, 500 টাকা দিন, হাফ মিনিট। এই তো মহারাজ, এটা লোক দেশে জাকাতের টাকা, এর দে আবার পরে শোধ করতে হবে না। আমি টাকা গণবো, যেখানে গিয়ে থামলি তুমি রাজি হবা, সেখানে বলবা 6000 আছে, 10 দিলি হবে? কত দিলি রাজি?
শুনেছেন কি বলেছে? বলেছে 1 লাখ দিলেও 1 লাখ দিলেও। আচ্ছা কারণটা কি বলুন তো? কোনো গোনা হবে না, কিন্তু খুলতে যাচ্ছে না কেন? ইজ্জতের। আচ্ছা ইজ্জত কোন দোকানে কিনতে পাওয়া যায়? যে কিনে খেয়েছেন বলেন বলেন বলেন। আল্লাহ 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 দিয়েছে। আচ্ছা আল্লাহ যদি দেয় তাহলে নাগা সন্ন্যাসীরা ন্যাংটা করে কেন বলেন? হ্যাঁ কাদের? ওদের পূর্বপুরুষেরা, আর এদের পূর্বপুরুষ নেই। ভেরি গুড। এখনো দেখ কোনো লাইন নেই। আসলে ঘটনাটা অন্য জায়গায়। এ যেদিন জন্ম নেয় সেদিনেই ওর দাদু যখন দেখতে গিয়েছিল, ওর মা খুব হালকা পাতলা একটা কাপড় দিয়ে দেহটা ঢেকে ওর দাদুর কোলে দিয়ে বলেছিলেন, এটা তোমার দাদু ভাই। কোন মা তার সন্তানকে উলঙ্গ করে কারোর কোলে দেয় না। খুব বেশি হয়তো নিজের স্বামী বা ওই কোচির আব্বার কাছে একটু দিয়ে, একটু ধরো না, আমি হাতটা ধুয়ে এসে জামা পরাচ্ছি। বাইরের যে কেউ যাকে না গেল, কোন মা কিন্তু তার সন্তানকে, ওই যে আতুর ঘর থেকে ওর মা ওরে ঢেকে রাখলো, যে 1 সপ্তাহ বয়স পার হয়ে গেল তখন পাতলা প্যান্ট পরে পরানো শুরু হলো। তারপর থেকে ঘরে মাঝে মাঝে একটু ন্যাংটো থাকে, কিন্তু বাইরে বার হলে জামা কাপড়। এই যে আতুর ঘর থেকে মা বাবা তার কাপড় দিয়ে ঢেকে ঢেকে এমন করে সর্বনাশ করেছে যে 6000 টাকা আজ নিতেই পেল না। সর্বনাশটা করেছে কেডা? ওর মা। ঢেকে সর্বনাশটা করেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে মা তার সন্তানকে জামা কাপড় পরিয়ে ঢেকে এমন অভ্যাস করিয়ে ফেলেছে যে সন্তানের গোনা না হলেও লাখ টাকা দিলেও প্যান্ট জামা খুলতে চাইবে না, এই সন্তানকে যদি বাবা মা 3-4 বছর থেকেই যদি নামাজ কালাম পড়ানো অভ্যাস করত, আর ছেলেটা 10 বছরে যখন মসজিদে নামাজ পড়তে যাবে, মাঝখানে কেউ বাধা দিয়ে যদি বলতো, খোকা মসজিদে যেও না, 10,000 টাকা দিচ্ছি, আমার টাকায় যারা মুতে দেছে ও টাকায় ওরা পেশাব করে দিয়ে নামাজ পড়তে যেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে বাপ আর মার ভূমিকা বোঝা যাচ্ছে। কচি রাগ করিস না, একটু কষ্ট দিল, আমি ন্যাংটো করতে আসিনি, সমাজটারে ন্যাংটো করার জন্য এসেছি, তুই একদম আরামসে বস। একটা মা একটা সন্তানকে কতটা কঠোর করে দিতে পারে। আচ্ছা আপনার কি মনে হয়েছে এ নোট চেনে না? কারো কি মনে হচ্ছে টাকা চেনে না? শেষ চান্স একবার দেখতে পারিস, কোনো লাইন নি না। আচ্ছা মা ওরে কি সব মানুষ করে বলেন? বিশ্বাস করুন, যে মা পোশাক পরাবার ব্যাপারে এত যত্নবান ছিলেন বলেই বাচ্চা এত টাকা পেয়েও 2 মিনিট উলঙ্গ হতে পারেনি। সেই মা যদি আতুর ঘর থেকেই সন্তানটাকে ইসলামের পোশাক যদি একটু পরিয়ে দিতেন, মসজিদে নামাজ পড়ার পথে কেউ লাখ টাকা দিয়েও সন্তানকে টেনে ধরে রাখতে পারত না। কিন্তু আমার সমাজ, আমার মা, আমার বাবারা সন্তানকে পোশাকে অভ্যস্ত করেছে, কিন্তু ইসলামে অভ্যস্ত করাতে পারিনি। আমি এই জন্য বলেছিলাম, বাবা আর মায়ের সচেতন হওয়া অত্যন্ত জরুরি, অন্যথায় সমাজ কখনোই ঘুরে দাঁড়াবে। আমি তো কোনো লাইন দেখছি না এই সমাজ ঘুরে দাঁড়াবে। তোর গা ভেঙে যাচ্ছে, টেনশন যদি এখানে বসতে চাস বস, নিচে আসতে যা, যেখানে তোর ভালো লাগে। নিচে যাবি তা যা, আরাম করে বস। ওর কপালে হাত দিয়ে দেখেন পুরো গা ঘেমে করেছে, এত লোক ধরিবে চুরি করিয়া দেয়। বস
ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত মানুষেরা বলেছেন, ও পিছনে আমার ভাষার এই ভাষা একরকম পানা মনে হচ্ছে। 500 টাকা পাওয়া গেছে স্টেজের পিছনে, কোনো বান্দার যদি হয় নিয়ে যাবে। 500 টাকার কি পরীক্ষা করব? তো না, অনেকে আবার বলে চুরি করে রেখে দাও, ক টাকার নোট, লাল নোট না নীল নোট, যার কথায় খেলে যাবে তার দেবে। যাক, কি বলছিলাম যেন, বলেন কি একটা বলতে যাচ্ছিলাম? না না, তারপর একটা শুরু করিলাম। হ্যাঁ না, বাচ্চা তো ঠিকই, ঠিক আছে। তো এই বাচ্চাটাকে একটা মা যেভাবে নিয়ে যাবে, বাচ্চার জীবনও ঠিক সেইভাবে, যার জন্য পৃথিবীর অসংখ্য জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বলেছেন, an educated mother best than 100 school teacher। একজন শিক্ষিতা মা একটা সন্তানের জন্য 100 স্কুল শিক্ষকের চেয়েও অনেক ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 স্কুল শিক্ষক একটা বাচ্চাকে যা না দিতে পারে, একটা ভালো মা তার চাইতে বেশি দিতে পারে। আবার 100 আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যতই চেষ্টা করুক না কেন সন্তানটাকে জান্নাত দেখাবে, তো মা যদি মনে করে আমার সন্তানের জাহান্নামে পড়াবো, 100 মাওলানারও কিচ্ছু করার ক্ষমতা নেই। মা যদি ঠিক করে যে আমার বেটারে জাহান্নামে পড়াবো, 100 পীর ওই সন্তানটাকে কোনো মতেই টেনে বাঁচাতে পারে না। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয়ই জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, পায়ের নিচে। এই মা পা দিলে, মার পায়ের নিচে মাটি, তাহলে এই মাটিতে আমার জান্নাত? ব্যাপারটা তা নয়। মায়ের পা, তাহলে মায়ের পা উল্টে দলে এই তলায় কি আমার জান্নাত? ব্যাপারটা তা না। আসলে রাসূল বলেছে, মায়ের পদক্ষেপ যদি জান্নাতি পদক্ষেপ হয়, তাহলে মায়ের পদক্ষেপ যদি জান্নাতের উপরে হয়, তাহলে নিশ্চয়ই সন্তানের জান্নাত ওই মায়ের পদক্ষেপেই রয়েছে। মা যদি জান্নাতমুখী হয়, সন্তানও। বাংলা একটা কথা বলে, সংসার সুখের হয়, জোরে বলেন, আর সংসারে বাস পড়ে বলে। এইটা বলে কেউ বলিনি যে সংসারে বাস পড়ে রমণীর গুণে, এটা কেউ বলিনি, বলেছে এইটা সংসার সুখের হয় রমণীর গুণে। তবে উল্টোটা এইটাই অঙ্ক দাঁড়ায় যে বাস যদি পড়ে তা ওই ওর গুণেই বাসটা পড়ে, কোনো কিছু না। বিকেলে হাটে আসবে, হাতে টাকা নিতে বোর্ডার বললো, এ দেখো তোমার ভান্ডারে তো টাকা রয়েছে, মাসে মাসে 1200 টাকা, ওতে সমাজের টাকা দাও দি। এ টাকা তোমার দেবো কেন? এ টাকা তোমার দেবো কেন? দিয়ে 500 টাকা, তাহলে না আমার টাকা আমি তোমার দিতে যাচ্ছি কেন? একটু জোর করে বকেছে, তা 500 টাকা এনে হাতে দিচ্ছে, আর কোনো এই লাও টাকা লাও, তোমার সংসারে এসে বলতো আমার সুখ হলো। 7.5টা বাচ্চার মা ওই একই কথায় বলে দিলে, তোমার সংসারে এসে পর্যন্ত বাস পড়াঙ্কর মধ্যে লোক সহ্য করতে বলে দিয়েছে। আমার যদি সুখ, আমার সংসার তোর যদি সুখ না হয়, যে ভয়কার দল্লি তোর সুখ হবে সেখানে যা। এবার দুজনের টেনশনে পড়ে গেছে, বউ আসে না গেছে, বুঝতে পারেননি? আগুনটা লাগলো কার জন্য? কার জন্য? সুতরাং মদ্দা লোকের মানটা খুব ঠান্ডা রাখতে হবে। ওরা তো হঠাৎ হঠাৎ বলে ফেলে দেবে, হঠাৎ হঠাৎ বলে দেবে, সারা জীবন আপনার খেয়েছে, তাতে কিচ্ছু আসে জানি, কিন্তু ওই টাকাটার বিরাট দাম। ওই যে মাসে মাসে দিচ্ছে বিনা খাটনির পয়সা, ওতে নাকি চাটনি ফাটনি আছে, বিরাট মজা ওই টাকাটা, ও মালে হাত দিতে দেবে না। আমি বলছিলাম যে কথাটা,
যে একটা মা যদি দায়িত্বশীল হয়, দায়িত্বশীল মায়ের সন্তান কখনোই খারাপ হতে পারে না। সত্যবাদী মায়ের সন্তান কখনো মিথ্যাবাদী হয় না। হালালখোর মায়ের সন্তান সহজে হারামখোর হয় না। এই জন্যে প্রত্যেকটা পরিবারের বাপ আর মাকে অত্যন্ত সচেতনশীল হতে হয়, তবে এই সমাজকে সোজা করা যাবে। তাছাড়া আমার খোলা চোখে আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না। একটা ছেলে তার দাদু নালিশ করছে, বলছে হুজুর আমার নাতিটা আপনার মডেলে পড়ে, বিরাট বেয়াদব, আমি একটা কথা বললি শোনে না। তাই বললাম নাতি আপনার কথা শোনে না? তা বলছে না। একটু ওয়াজ করবেন তিনি, একটু বলে বোঝাবেন, ছেলে পিলে কথা না শুনলে ভালো লাগে। তেমন না, মাথাটা বড্ড হ্যাঁ হয়ে গেছে। দাদু নালিশ করছে নাতি সম্পর্কে যে আমার নাতিটা আপনাদের মডেলে পড়ে, আমি তার দাদা, কথা বললি শোনে না, আপনি বলে দেবেন যেন আমার কথা শোনে। আমার লজ্জা লাগলো যে মডেলে পড়িয়েও যদি বাচ্চা কাচ্চারা আদব দিতে না পারি, এটাও তো আমাদের জন্য লজ্জা, এটাও তো একটা আমাদের জন্য অপমান। তা খুব টার্গেট করে করে বাচ্চারা ডেকেছে, এগুলাই করছে। তো দাদু এরকম নালিশ করেছে, তুই নাকি দাদুর কথাটা তো শুনিস না। তুই দাদু বুড়ো মানুষ, দাদু বুড়ো মানুষ, একটু দাদুর কথা না শুনলে হয়? এদিকে চেঁচাড়িতে নাড়ি কাটে, গলায় এত জোর কেন এর গা? কি বলছিল? বেরেন না, কাজ করে না। ও দাদু নালিশ করেছে নাতিদের, আমি বলছি তোর দাদুর কথা শুনিস নে, দাদু আমার কাছে দুঃখ করেছে। জানো না বয়স্ক মানুষ কথা বলে শুনতে হয়। তাই তো হুজুর আমার দাদু না বিরিয়ানি বলো আনিনি, তাই বিরাট মারা বেরোলো। বুঝতে পারেননি? দাদু বিরিয়ানি বলেছে, ও বলে তোমার সব কথা শুনবো, বিরিয়ানি যাবো না। দাদু মেরেছে, তার জন্য আবার মারও খেয়েছে। এই দাদুটা আমার কাছে নালিশ করতেছে যে একটু অস করো, যেন নাতিটা একটু বিড়ি টিড়ি আমার এনে দেয়। আচ্ছা বলুন, এই বাচ্চাটা আমরা মক্তবে পড়িয়ে কতক্ষণ ভালো রাখবো? কথা পাওয়া যায়নি। ও থাকার চারিপাশের মাহওয়ালটা যদি ভালো না হয়, আমাদের কাছে বাচ্চা থাকবে তো মাত্র 1.5 থেকে 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা তো তোমার কাছেই থাকবে। চাচা, তোমার বাড়িটা যদি গাঁজাখোরের আড্ডাখানা হয়, তাহলে এই বাচ্চা আমি কতক্ষণে কিভাবে রাখতে পারি? বাচ্চাটাকে ভালো করতে গেলে তার চারপাশের মাহওয়ালটাও ভালো থাকাটা খুব জরুরি, তা নইলে বাচ্চা ভালো থাকতে পারে না। আমরা খুব চেষ্টা করছি, খুব জান প্রাণ দিয়ে হাদিয়া মোরাল স্কুলের 18 জন স্টাফ তারা লড়াই চালাচ্ছেন, 650 মতন টিচারের স্টাফ তারাও চেষ্টা করছেন। প্রতি মাসে মাসে কেরালা থেকে, হায়দ্রাবাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে ট্রেনাররা এসে ট্রেনিং করাচ্ছেন, যাতে এই সমাজটাকে আমরা পাল্টাতে পারি ধীরে 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 ধীরে। তা যেভাবে সমাজ, যে তার মানে এই ধরুন 8 বছরে, 2016 সাল থেকে 8 বছরে মাত্র 280টা গ্রামে আমরা মডেল চালাতে পারছি। 8 বছরে 280, পশ্চিমবঙ্গে 33,000 গ্রাম। কত বছর বাঁচতে হবে আমার? 33,000 গ্রাম শুধু পশ্চিম বাংলায়। তবে এটাও হতে পারে ছোট্ট একটা বট গাছের দানা মাটিতে রেখে গেলে হয়তো আমার মরার পরেও সেটা 2 বিঘে জমি জুড়ে ছায়া দেওয়া একটা বৃহৎ বট গাছ তৈরি হতে পারে। এই নেশায় নেশায় শুধু দৌড়ান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে সর্বশেষ বলতে চাইছি, আমি যখন বিশ্বাস করি ফেলেছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি যখন বিশ্বাস করে নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের পাঠানো বান্দা এবং রাসূল, আমি যখন বিশ্বাস করে নিয়েছি কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আমি যখন বিশ্বাস করে নিয়েছি কাবা বাইতুল্লাহ হলো আল্লাহ পাকের কাবা ঘর, কাবা বাইতুল্লাহ এটা হলো
হলো আল্লাহ পাকের ঘর। ও বান্দা, যে ঘর আমরা তাওয়াফ করি, আমি যখন বিশ্বাস করে নিয়েছি ইসলাম আল্লাহ তৈরি করে একমাত্র ধর্ম, তাহলে আমি আমার অন্তর থেকে যখন বিশ্বাস করে নিয়েছি, আপনি এক জায়গায় বসে কিছু সময়ের জন্য একটু ভাবুন, আল্লাহ আমার রব, মুহাম্মদ আমার নবী, কোরআন আল্লাহর কালাম, কাবা হলো বাইতুল্লাহ, তাহলে আমি এর প্রতি আস্থার বিশ্বাস রেখেছি। আমার গোটা জীবনের উপরেই কাটাতে হবে। তাতে আমি পাকা বাড়ি নাই বা বানতে পারি, দামি পোশাক আমার নাই বা হতে পারে, দামি গাড়ি আমার নাই বা হতে পারে, আবার আল্লাহ চাইলে হলেও হতে পারে। কিন্তু বান্দা মনে রাখতে হবে, আমার জীবনে যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাকে ভালো মুসলমান হওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। যদি নিষ্ঠার সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহর উপরে ভরসা রেখে 60 বছর বয়সেও যদি লড়াই করেন, আমি বলছি আপনার জীবন পাল্টানোর যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় আছে। দয়া করে নিজের জীবনটার একটু মূল্য দিন। আপনি কিন্তু অনেক দামি। আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত কিছু যদি নাই বা পারেন, অন্তত আল্লাহ এক, এই বিশ্বাসটা তো করতে পেরেছেন নাকি? আল্লাহ এক, এই বিশ্বাসটাও যদি আপনার ভিতরে থাকে, আপনার মূল্য কত আপনি এখনো অনুভব যদি করতে পারতেন, তাহলে আপনি অনাঘাতে বিনা কারণে বিকালে চায়ের দোকানে বসে সময় নষ্ট করতেন না। আসলে আপনি আপনার নিজেকে এখনো বুঝতে পারেননি যে আপনি কতটা দামি। আপনি এটা বলুন দিদি, জান্নাত, জান্নাত কত দামটা বলা যাবে না, তবে এইটা জানা যায় সারা পৃথিবীতে যত সোনা আছে, যত রূপা আছে, যত টাকা আছে, জমির দাম, সোনার দাম, মানুষের দাম, সমস্ত দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের ভিতরে 1 ফুট জায়গার মূল্য দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। 1 ফুট জায়গার মূল্য দেওয়া যাবে, সারা দুনিয়া বেচে দিলেও 1 ফুট জায়গার মূল্য হবে না। তাহলে এই জায়গাটায় মানুষ যেতে গেলে যেটা 1 নম্বরে দরকার, সেটা হলো ঈমান। ঈমান মানে আল্লাহ এক, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তরবিয়ত সব আছে, ঈমান নেই, জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তরবিয়ত কিচ্ছু নেই, কিন্তু যাররা পরিমাণ ঈমান নিয়ে আপনি মরেছিলেন, তাহলে ইসলাম অমান্য করার কারণে প্রথমে জাহান্নামে পুড়তে হবে। তারপরে পাপের পরিমাণ শাস্তি হয়ে যাবার পর শস্যদানা পরিমাণ ঈমানের বরকতে আল্লাহ কিন্তু একদিন পাপীদেরকেও জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতটা পাচ্ছেন কিসের বদৌলতে? জোরে বলেন। তার মানে ঈমানের দৌলত, আল্লাহকে বিশ্বাস করেছেন। আচ্ছা, সেই মাল যে দুনিয়াটা বেচে দিলে জান্নাতের 1 ফুট জায়গার দাম হবে না, সেই জান্নাতটা পাওয়া যায় যে ঈমানের জোরে। জান্নাত যদি এত দামি হয়, তাহলে ঈমানটার কত দাম? আর সেই ঈমানটা যে মুসলমানের দেহে আছে, এই মুসলমানটার দাম কত? বলেন বলেন। হ্যাঁ, দামই বলা যাবে না যে কত দাম একটা মুসলিমের যার ভিতরে ঈমান আছে। এত দামি সম্পদ আপনার ভিতরে থাকতেও আপনি আপনার নিজেকে চিনতে পারলেন না, এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আরে পৃথিবীর কাউকে চিনুন আর না চিনুন, নিজেকে তো চিনুন। কেউ আপনাকে বিশ্বাস নাই বা করুক, আপনি অন্তত আপনার নিজের উপরে তো আস্থাটা রাখুন। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনি তো নিজের মূল্যটা নিজে দিতে শিখুন। আপনি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারেন, তাহলে জগৎ কেন আপনাকে বিশ্বাস করতে যাবে? আপনি যদি আপনার নিজেকেই দাম দিতে না পারেন, তাহলে জনগণ কেন আপনার দাম দিতে যাবে? সেলফ কনফিডেন্স, আপনি নিজের উপরে একটু আস্থা রাখতে শিখুন যে আমার ভিতরে ঈমান আছে, আমি অনেক দামি সম্পদ,
হেলায় অবহেলায় এখানে সেখানে গড়গড়ি খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখবেন ধীরে 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 আপনার মুড পরিবর্তন হচ্ছে। আমি শেষ করব আলোচনা। হযরত এসেছেন, তার আলোচনা আমাদের শুনতে হবে। এত সময় ধরে, ঘন্টাখানিক সময় ধরে যতটুকু কথা বলেছি, এসআইটি মায়েদের বসার জায়গা না। এসআইটি আমার যেটা মনে হয়েছে, আল্লাহ, আমি যদি ত্রুটি করি আল্লাহ যেন আমার ক্ষমা করে, ধর্মের ব্যাপারে, মুসলিম কমিউনিটির উন্নয়নের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে কাজে লাগাতে পারিনি। ইসলাম পিছিয়ে যাবার পিছনে একটা বড় কারণ এটা। মনে পড়ে বন্ধন ব্যাংকের কথা? বন্ধন শুধুমাত্র মুসলিম মেয়েদের উপরে ভিত্তি করেই 2,00,000 কোটি টাকার একটা বন্ধন ব্যাংক দাঁড়িয়ে গেল। শুধুমাত্র হিন্দুরা যে ওই ব্যাংকে টাকা জমা করিনি আমি তা বলছি না, তবে কোন নতুন কোম্পানিতে হিন্দুরা সচরাচর টাকা আমানত করে না। কথা বলা যায়নি? মুসলমানরা আবেগী, কিছু একটা সামনে আসলে হাউমাউ করে। গত ঈদের আগে এনএফটিতে কত হাজার কোটি গেছে মনে আছে? এনএফটি তার বছর 5 আগে সুতোয়, সুতোর দিকে এসেছিল, সুতোর গুটি। তার মানে এরম বছরে একটার দাগ আসে 2-10 হাজার কোটি টাকা নিয়ে যায়। আর এই বাঁশা যায় মুসলমানদেরই যায়, কারণ খাচ্ছেও গরু, হচ্ছেও গরু। ওরে চোখে আঙুল দিয়ে হিসেব বুঝিয়ে দিচ্ছি, তাও বুঝতে চায় না। যখন বাঁশ যায় তখন আউমাউ করে। যাক, তো এই ধরনের সর্বনাশ যে একটা ব্যাংক তৈরি হয়ে গেল মেয়েদের উপর ভিত্তি করে, অথচ আমরা আমাদের মেয়েদেরকে দিয়ে সমাজের কিছু উন্নয়ন করাতে পারলাম না। তার কারণ গঠনমূলক পরিকল্পনা মাফিক কোন প্রজেক্ট নিয়ে আমরা মেয়েদেরকে মাঠে নামাইনি। মাঠে নামানো মানে আমি একবারও বলছি না, মেয়েদেরকে কংগ্রেস মাঠে নামিয়েছে, আমাদের ঘরের মেয়েদেরকে সিপিএম মাঠে নামিয়েছে, আমাদের ঘরের মেয়েদেরকে আরএসপি মাঠে নামিয়েছে। আমি আমাদের মায়েদের মাঠে নামতে বলছি না, অন্তত তার বাড়ির কাজটা তো সে করুক। এর জন্য যে প্ল্যান পরিকল্পনা থাকা উচিত, গ্রামে যদি 10টা ভালো মা থাকেন, এই 10 জনকে একটা কমিটি করে দেওয়া উচিত। গ্রামের কত মা ভালো আর কত মা খারাপ সিরিয়াল করো, কাদের বাচ্চা স্কুলে যায় না তালিকা তৈরি করো, কোন মায়েরা কোরআন পড়তে জানে না তার একটা রিপোর্টিং দাও। মেয়েদেরকে কাজে লাগাবেন, আমি ভিতর থেকে বিশ্বাস করি 6 মাসের ভেতরে সে গ্রাম ঘুরে যাবে। আর প্রত্যেকটা গ্রামে 10টা-20টা বিএ পাস, এমএ পাস, কোরআন জানা, 5 ওয়াক্ত নামাজি, হালাল খাওয়া, এমন 10টা-20টা ভালো মা পাওয়া যাবে না? সব গ্রামেই পাওয়া যাবে। আর ওই মেয়েদেরকে কমিটি সমিতি করে দিয়ে ওদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, এই গ্রামের বাকি মায়েদের নামাজ পড়ানোর দায়িত্বটা তোমাদের। কোন পথে হাঁটবে? এই রাস্তায় হাঁটো। এই গ্রামে সব বাচ্চাদের কোরআন শেখাতে হবে। প্ল্যানটা কি? এই প্ল্যান। এই গ্রামের কোন স্বামী যদি মদ খেয়ে তার স্ত্রীকে মারে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। পরিকল্পনাটা কি? এই পরিকল্পনা। মেয়েদেরকে যদি একবার মাথায় ঢুকিয়ে ছেড়ে দেওয়া যায় না, গ্রাম তোলপাড় করে দেবে ওরাই। বুঝতে পারেননি? কিন্তু ভয় দুটো আমার। 1 নম্বর ভয় হলো রাজনীতি নেতারা মনে করবে মাতিন মেয়ে লোকের সঙ্গে এত লাইন করতে, ভোটে টোটে দাঁড়াবে নাকি ভাবদিন দেখি, সারা গ্রামের মেয়ে লোক এক জায়গায় করে ফেললো, এর একটা ভয়। আর একটা ভয় হলো কাফের ফতোয়ার ভয়। বলে দেখোস তো মদ্দা লোক নেওয়াজ করে পোষাচ্ছে, এবার মেয়ে লোক নেওয়াজ করা যাবে। আর আমি আপনাকে সোনার অক্ষরে লিখে দিচ্ছি, যতদিন সমাজে মায়ের মাথায় না ঢোকাতে পারবেন, ততদিন মুসলিম সমাজের এই দুরবস্থা আপনি কাটিয়ে উঠতে পারবেন না। কাটিয়ে উঠতে পারবেন, হিম্মত নেই আপনার। প্রিয় রাসূল তার জামানাতে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য মায়েদের দায়িত্ব দিয়েছিলেন। তারই অন্যতম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনিও জঙ্গে জামালে যুদ্ধের নেতৃত্বের প্রধান সেনাপতির দায়িত্ব
আম্মাজান আয়েশা সিদ্দিকা পালন করেছিলেন। যুদ্ধটার নাম বলেন, জঙ্গে জামাল। আয়েশা সিদ্দিকা একজন মহিলা হয়ে সেই যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আজকে ইসলামের অগ্রগতিতে আমাদের সমাজের মেয়েদেরকে আমরা কোনো ভাগ দিচ্ছি না। আর মদ্দালক জুমার দিনে শোনে, এখানে শোনে, বাড়ি গিয়ে কিছু বলে বলে মনে হয়, গিয়ে বলে দুটো ভাত দেখে দিলে গেছে, কিন্তু কি আলোচনা হয় না বাড়ি যে কিচ্ছু বলে না। আবার মেয়েরা যে একটু শোনে, আমরা এখানে বলছি তো, আর ওরা রয়েছে আবলাবে, এমনি ওদের বুদ্ধি কম। তার ভেতরে নানির কবর এক জায়গায়, আর ওরা কিনতেছে আর এক জায়গায়। জেন্দিগিতে বোঝানো যায় না, নিতেও পারে। আর ধর্মসভায় যদি সেসব কথা বলি না, পাবলিক এই দেয় হুজুর গল্প করতে তো হস করবে কবে, বুঝতে পারেননি? সভা মানে কি? কানে হাত দিতে হবে, পাশায় বাঁশ দিয়ে ভাড়াতে হবে, ঝুরুলিতে শ্মশান ঘাট পর্যন্ত টেনে লেয়াতে হবে, তাইলেই তো সভা। অঙ্ক সূত্র আজও বাঙালির কাছে ঠিক সভা বলে মনে হয় না। শুধু আমি যে 1 ঘন্টা বকেছি বসিরহাট বলে আপনারা শুনেছেন, এই বকাটা যদি মুর্শিদাবাদ গিয়ে বকতো না, কখন লেপিয়ে দিত। এরকম অন্তত 5-7টা সভা জোড়া দিলি, এত বড় সভা। কথা বলছি 40 মিনিট বলার পর একজন মাঝখান দিয়ে ঠেলে উঠে উঠে, তুমি গল্প করতে তো হস করবা কখন হুজুর? বিড়িতে একটা টান মেরে গাল দে, হ্যাঁ ধোঁ বেরোচ্ছে, বলতে গল্প করতে তো হস করবা কখন? সুতরাং অ্যাকচুয়াল ওয়াজ আলাদা জিনিস, সুনির্দিষ্ট প্ল্যান মাফিক কাজ করাটা আলাদা জিনিস। দেখুন দিন, আজকে আমি একটু ওয়াজ করলাম, নামার পরে একজন মা একটা বাচ্চা হাতে করে কোলে করে এনে বলছে, হুজুর আমার কচিরের একটু ঝাড়িয়ে দেন। কি হয়েছে? তাহলে আমার কচির হুজুর টাইফয়েড হয়েছে, আজ 30 দিন পর, আজকে একটু যেন সুস্থ, মানে তা আপনি ঝাড়িয়ে দেন। তোমার কচির বয়স কত? তা বলে 7 বছর। কোলে করে এনেছে, তা সেই জ্বরে খাওয়ানা দাওয়ানা বাচ্চাটা একদম চামড়া, হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। দেখি আমারও জন্য খেয়াল লাগে, একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বাচ্চাটা গায়ে একটু ফু দিলাম। চলে যাচ্ছিলাম, আমি ডাকলাম, বলে এই কচি শোনো। শুনে আবার ঘুরে দাঁড়িয়ে আছে, দেরি করে কি হবে? তো বল শোনো, ঘুরে বলছে কি বলছেন হুজুর? আমি শোনো, আমি যতটুকু জানি একটু ফুফা দিয়েছি, আর তুমি এক কাজ করো, সকাল সন্ধ্যা সূরা ফাতিহাটা পড়ে তোমার কচির গায়ে একটু ফু দিও। আর কচির আব্বা কোথায়? তার পাশে দাঁড়িয়েছে, বলছো ওই। আমি শোনো, তোমার কচি তো মানে, তুমি একটা কাজ করো, জ্যান্ত শিঙি মাছের ঝোল আর ওই সরু চাল, একটা কি আছে, মিনিকেট চালির ভাতটা খুব নরম করে, কাদা পানা নরম করে, জ্যান্ত শিঙি মাছের ঝোল দিয়ে একটু খাওয়াও, সকাল দুপুর রাত্রে অল্প অল্প খাওয়াও। আল্লাহর রহমতে 2-10 দিনের ভিতরে তোমার কচির শরীর আবার জায়গায় এসে যাবে। ফু দিয়েছি, ওটা দোয়া। আর দাওয়া দিয়েছি, বলে দাওয়াটা জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালি নরম ভাত। আচ্ছা, এই ওয়াজটা করতে কতক্ষণ লাগলো আমার? এই তাড়াতাড়ি বের করে, জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত কাদার মতন নরম করে তোমার বাচ্চাটার খাওয়াও। আল্লাহ চাইলে 2-10 দিনের ভেতরে তোমার কচি আবার সুস্থতায় ফিরে যাবে। ক সেকেন্ড? 30 সেকেন্ড। তুমি একটু লেট শুয়েছো, 30 সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, এই 30 সেকেন্ডের অজ সেও শুনেছে, তার আব্বা শুনেছে, তার মা শুনেছে। সকালে উঠে ওর মাটা ওর আব্বার বলছে, এই দেখো, সে কালকে মাতি সাহেব বলে গেছিল না জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত খাওয়াতে, দেখো না জ্যান্ত শিঙি মাছ পাওয়া যায় কি? তাহলে হ্যাঁ, তাই তো ভুলে গেছি। এখন অজটা করেছি রাত্রি 30 সেকেন্ড, এই অজটা ওরা কাজে লাগাবে। ক সেকেন্ড দরকার? 35 সেকেন্ড। আমার কথা বোঝাই না? আমি তো মুখে বলেছি 30 সেকেন্ডে, এখন ওরা স্বামী স্ত্রী ঠিক করেই নিয়েছে যে শিঙি মাছের ঝোল দে আর মিনিকেট চালির নরম ভাত বাচ্চাটার খাওয়া। এটা
প্র্যাকটিক্যালি কাজে লাগাবে অসটা, ক মিনিট লাগবে? আমার কথা বোঝা যায়নি নাকি? হ্যাঁ? কই দাও। কতক্ষণ লাগবে? এ বলে 2-3 ঘন্টা। কারো কিছু বলার আছে? আর কারো বলার আছে? এ কচি এদিকে আমার কথা বল। বলছি এই অসটা কাজে লাগাতে কচি বলে 2-3 ঘন্টা লাগবে। আপনার টাইম ওই রকম না কম না বেশি? আরো অসটা ক মিনিটের? 30 সেকেন্ডের অস কাজে লাগাতে কতক্ষণ লাগছে? 2 ঘন্টা। তাই যদি হয়, ভাই বলেছেন শিঙি মাছ ধরা, পুকুর থেকে ধরা, পকেটে টাকা তাহলে কিনতে যাওয়া, ও তো ইচ্ছা মতন যে কোনো হাটে পাওয়াও যায় না। আরো যদি কপাল ভালো হয় ওই মাছ বাস থেকে যদি একটু কাঁটা মারে তাহলে আবার 1 ঘন্টা জ্বালা আছে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। হলো নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি